नमस्कार। मैंने आन नीचे দাঁড়াও দাঁড়াও, স্টেশন দেখে আবার কি ভাবছো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি? একদম নয়, এখনো ঘোরা বাকি আছে। শুধু তো মাত্র দুটো জায়গা ঘুরেছি, তাই না? অযোধ্যা থেকে আমরা এখন রওনা দিচ্ছি বেনারসের উদ্দেশ্যে। ওখানে কিন্তু আমাদের 3 days ওখানে আমাদের থাকার প্ল্যান আছে। তা কিভাবে কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? যদিও আমার ব্লগটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে দিতে দিতে, কি করবো আর বলো, সংসারে কাজের চাপে পড়ে অনেকটাই লেট হয়ে যায়। আশা করি তোমরা আমার সাথে থাকলে পারে সেগুলো সব সমস্যা মিটিয়ে দিতে পারবো। আর এইদিকে হচ্ছে এখন বাজে 3:39 বাজে। আমরা একদম স্টেশনে পৌঁছে গেছি, শুধু ট্রেন আসার অপেক্ষা করছিলাম। করতে করতে একদম ট্রেনে বসেও পড়েছি, আর বসে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, সবাই মিলে একটু হি হি হা হা করে নিচ্ছি। তার কারণ মেয়েরা যখন আলাদা আনন্দ থাকে, কিন্তু সেটাই হচ্ছে, এত আনন্দ হচ্ছে না বলার মতো না। তা এরকম তোমাদের সাথে গল্প করতে করতেও আমরাও কিন্তু মোটামুটি বেনারসের সামনাসামনি চলে এসেছি, তাই না? তো এবার দেখো একদম সরাসরি আমরা বেনারসে স্টেশনে চলে এসেছি, বারাণসী। শুধু নামার অপেক্ষায় আছি। তো চলো তারপরে দেখা যাক আজকের দিনটা। সকাল সকাল কিন্তু পৌঁছে গেছি। এখন ধরো আমাদের 9:20 বাজে আমরা পৌঁছে গেছি। এখন চলো স্টেশন থেকে আমাদের মানে ট্রেন থেকে এখন নামার পালা। আর নেমেও পড়েছি। এই দেখো, এটা হচ্ছে স্টেশনটা বারাণসীর। এখন আমরা এখান থেকে অটো করে একটা হোটেল বুক করব, তারপরে ফ্রেশ হয়ে আমরা যেখানে যাওয়ার সেখানে যাব। কাশিতে চলে এসেছে গাইস। কাশী বিশ্বনাথ মন্দিরে যাবো। এটা এটা অন্য, এটা কেদার সাভার। আমাদের হচ্ছে এখন বলো তো কি, আমরা একদম হোটেল থেকে চাপা গলি দিয়ে ভেতরে এসে এই ঘাট বরাবর এসে দেখছি কি দেখছি বলো তো, আমরা হোটেল খোঁজ করছিলাম যে একটা ভালো রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, তার জন্য আমরা খুঁজছিলাম। আর এইদিকে ঘাটের পাড়ে এসে দেখছি একটা গঙ্গার পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে এখন আমরা যাব। তার আগে একটু এখানকার ভিউটা দেখে নিচ্ছি। এরকম জায়গায় যদি হয় দুপুরের লাঞ্চ, তো কেমন লাগে বলো? সেই সুন্দর। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা। দেখো ওই যে বোটিংও হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। কি প্রচন্ড রোদ তো এখানে, এখানে খুব রোদ দেখতে পাচ্ছ। এই দেখো বোটিংও হচ্ছে, এখানেও বসতে পারবি। জ্বলতে থাকবে তো না, সবসময় তো জ্বলতে থাকবে। তুমি দেখতে পারো না এখান থেকে। ও, এখান থেকে অনেকটা দূর। হ্যাঁ, এখানেও বসতে পারিস। আচ্ছা ঠিক আছে, এখানে বল। এখানে একটু এসিটা দিতে বল। হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে গো। সেই ভোরবেলা রওনা দিয়েছি না, এখন আর মানে পারছি না, এখন খেতেই হবে। আর খাবারগুলোও চোখের সামনে চলে এসেছে, বেশ ভালো। চলো খেয়ে নিই আগে। আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে, তা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ হোটেল থেকে খুব একটা। আরে ভিডিও হ্যাঁ না, এটা সব রকম পাবি।
আমরা যাচ্ছি দশাসমেত ঘাটের সন্ধ্যা আরতি দেখতে। বেরিয়ে পড়েছি 4টের সময়, যাওয়ার কথা ছিল 3:30, কিন্তু শরীরটা এত টায়ার্ড ছিল না, 4টা বেজেই গেল। আর এত বিরক্ত লাগছিল, একটা জিনিস বিরক্তর কি জিনিস জানো, হেঁটে হেঁটে যাওয়াটা। মানে আর এইদিকে মানে অনেকটাই গোপী ড্রেসটাকে হাতে নিয়েছি, নিয়ে উঁচু করে যাচ্ছি, তার কারণ রাস্তা দিয়ে না অনেক নোংরাও আছে, আর যার জন্য তোমার মানে একটু উঁচু করেই নিয়েছি। এখন যাচ্ছি দশাসমেত ঘাটে। আর দেখো পাশ দিয়ে মানে অনেক দোকান আছে, গলির ভেতরে ভেতরে দেখো কত মানে দোকান, সত্যি। চলো, এখন আমাদের ওদিকটাতেও লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ওর জন্য যাচ্ছি। ওটা কিন্তু যেন দশাসমেত ঘাটের যে আরতিটা, সন্ধ্যা আরতি, ওটা কিন্তু বেস্ট ফেমাস, যার জন্য আমরা আজকে এসেই বেরিয়ে পড়েছি সেই সন্ধ্যা আরতি দেখার জন্য। এই ঘাটটার নাম হচ্ছে দশাসমেত ঘাট, আর আমরা একদম চলেও এসেছি। এখন কোথায় হচ্ছে সন্ধ্যা আরতিটা, অনেকটাই তো বড়, তাই না, আমাদের খুঁজে বের করতে হবে। তা চলো এখন দেখা যাক কোন জায়গাটাই আরতি হবে, সেই জায়গাটায় আমাদেরকে বসতে হবে। তো চলো যাই। সবাই তো লাইফ জ্যাকেট পরায় নাই। এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ না, আমরা যেখানে বসে আছি, আমরা কিন্তু বসে আছি একদম আরতির ঠিক সামনেই বসে আছি। আর আমাদের থেকে পেছনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কিন্তু বেস্ট। তা ওখান থেকে দেখলে পারে, ওখানে পার্সন 100 টাকা করে লাগে। তুমি যদি ওখান থেকে সন্ধ্যা আরতিটা দেখতে চাও তাহলে 100 টাকা করে লাগবে। আর আমরা যেখানে বসে আছি এখানে কোনো টাকা লাগে না, এখান থেকে বেশ সুন্দর। আর জানো, আমরা তো ভাবছিলাম রাস্তায় আস্তে আস্তে এতটা দূর হেঁটে হেঁটে আসছি, এদিকে তো আরতি শেষ হয়ে গেছে। তখন আমি যতটা মানে জানতাম, ধরো আমার শাশুড়ি মা বলেছিল 4টার সময় স্টার্ট হয়ে যায়, তারপরে এখন এসে দেখছি 5:30টার থেকে স্টার্ট হয়। তা এখানে বসে বসে দেখো এত সুন্দর, এত ফুল দিয়ে এত সুন্দর ছিটিয়ে ডেকোরেশন করছে, বলার মতো না। এক জায়গায় নয় কিন্তু, কমসে কম 7 জায়গায় এরকম পরপর তোমার হচ্ছে সবগুলো বেদি তৈরি করেছে, সুন্দর করে ফুল ছিটাচ্ছে। আর এক একজন এখানে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি করবে। গরম কিন্তু মারাত্মক লাগছিল, কিন্তু যতটা তোমার সন্ধ্যার দিকে এগোচ্ছিল টাইমিংটা, তত না তোমার লোক মানে প্রচুর পরিমাণে। দেখো যখন এসেছিলাম এতটা ছিল না, আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল, একদম পুরো এই জায়গাটা ভর্তি হয়ে গেছিলো। এই কথাটাও কিন্তু ঠিক, যদি আগে না আসতাম হয়তো এই জায়গাটা পেতাম না। খুব সুন্দর জায়গাটাই পেয়েছি দেখার জন্য। একদম দেখো এরকম ছাতা ছাতা করা আছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু সন্ধ্যা আরতি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, একটু ওয়েট করো, দেখাচ্ছি। দেখো একদম পুরো বোর্ড কিন্তু ভরে গেছে, ওখান থেকে দেখলে তোমার 100 টাকা লাগবে। আমরা যেখানে বসে আছি এখানে কোনো টাকা লাগে না। তো চলো আগে দেখাই কখন শুরু হয়, একটু বসে থাকি তার।
आप जहाँ हो निर्भय स्थिति व्यवस्था देखते रहे अपने संसद को चौकी आपसे पीछे आप अपने व्यक्ति शरीर का अद्भुत लगता है संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे तवं भवानी सहितं नमामि कदलीगर्भसम्भूतं कर्पूरं सुप्रदीपिकाम् आहारदिव्यमहं गुरुमेवस्य मे वरदा भव कर्पूरनिराञ्जनं समर्पयामि मातेश्वरि गङ्गादिव्यै नमः जलेन शीतलीकरण आत्मध्ये चिदं
তোমরা হয়তো ভিডিও তো অন্যরকমভাবে সন্ধ্যা আরতিটা দেখো গান টান দিয়ে সুন্দর করে, হ্যাঁ এখানেও খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা হচ্ছিল। সেটা নিজে কানে না দেখলে, নিজে কানে নিজে চোখে না দেখলে সেটা বুঝতে পারবে না। আর এখানে না জানো তো, ভিডিওটা দেখো খুব মানে ভালো মতো করার চেষ্টা করেছি, একদম হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে ভিডিও ধরে থাকতে থাকতে, কিন্তু ওইভাবে না আসে না। যেভাবে আমরা মানে শর্টসে প্রেজেন্ট করি ওইভাবে কিন্তু এখানে আসে না। অনেকটাই চেষ্টা করেছি তোমাদের জন্য, তোমাদের সামনে সুন্দরভাবে দেখানোর জন্য যতটা পেরেছি। আমরা অন্যদিকে ঘুরতে যাচ্ছি। আমি খাবো না। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। দাঁড়াও, এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। এখান থেকে 500 মিটার বললো না, 500 মিটার হেঁটে যেতে হবে, উপায় নেই। এখন বাজে যাচ্ছি 8:30। তো চলো দেখ। এখানেও কি গঙ্গা আরতি এখানেও হবে? মণিকর্ণিকা ঘাটের থেকে আর একটু দূরে, যে ধোয়া দেখতে পাচ্ছ ওইখানে। এই জায়গাটা হচ্ছে কাশী বিশ্বনাথের ঠিক পিছনের অংশটা, আর এখান থেকে মণিকর্ণিকা ঘাটটা একদম সামনাসামনি। এখন হচ্ছে মণিকর্ণিকা ঘাটে মানে অনেকদিন যাবতই কাজ চলছিল ঘাটের, যার জন্য খুব একটা তোমার হচ্ছে উপর থেকে দেখাতে পারবো না, তবে চেষ্টা করবো ভেতরে যতটুকু দেখানো যায়। চলো কতটা কি দেখাতে পারি তোমাদের, আমাদেরও তো নিজেরও জানা নেই কিভাবে কি দেখাতে পারবো। তো চলো, আমরাও তো ফার্স্ট টাইম এসেছি না, তো চলো। মণিকর্ণিকা ঘাটের রাস্তা বন্ধ আছে, মেন রাস্তাটা এখন কাজ চলছে। এই দেখো, যেখানে চিতা জ্বলতেই থাকে সব সময়, বন্ধ হয় না। যে দেখতে পাচ্ছ কতগুলো চিতা জ্বলছে, এই দেখো। আর এদিকে কীর্তন হচ্ছে অনেকগুলো গেটের, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না। অনেক চিতা জ্বলছে এখানে নাকি, চিতা কোনোদিন বন্ধ হয় না, সব সময় জ্বলতে থাকে। এখানেই হচ্ছে বাবা কাশী বিশ্বনাথের মন্দির। এখন আমরা যাব না, রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসেছি, কালকে সকালবেলা এসে পুজো দেবো। দেখা
আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মণিকর্ণিকা ঘাটের একদম কাছাকাছি। শুনে একটু অন্যরকম লাগছে তাই না? হ্যাঁ, আমাদেরও লাগছে। তোমরা বিশ্বাস করবে, আমাদের এখানে যেমন ছোঁয়া মানে স্নান করতে হয়, ওরকম ওখানে ব্যাপার নেই। দেখো এত ভিড়, তার মাঝখান দিয়ে মড়াগুলোকে নিয়ে আসছে, মানে 5 মিনিটের মধ্যে তোমরা বিশ্বাস করতে পারবে 3টে মড়া নিয়ে চলে এলো একদম আমাদের সামন দিক দিয়ে। আর একদম আমাদের একটুও ভয় লাগছে না। চলো ভেতরে, ওখানে কিভাবে কি হয় ততটুকু দেখার খুব ইচ্ছে করছে তাই না? তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, চলো দেখা যাক। এখানে অনবরত চিতা জ্বলতেই থাকে, কোনো সময় এই চিতা নেভে না। একটার পর একটা তো মরা নিয়ে চলেই আসছে, সেটা তো চোখের সামনেই দেখতে পেলাম। আর বিশ্বাস করো, মানে একটু ভয় লাগেনি কিন্তু। যাই হোক, এইখান থেকে আমরা মণিকর্ণিকা ঘাটের মানে ইচ্ছে ছিল দেখার, আর দেখে নিলাম। দেখে নিয়ে এখন এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে এখন হচ্ছে অনেক তো ঘোরা হলো, সারাদিন অনেক আমরা টায়ার্ড হয়ে আছি, সকাল থেকে ঘুরছি। আর ঠিক কাশী বিশ্বনাথের সামনে একদম দেখো এখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর এখন এখানে দেখছি এখান থেকে আমাদের মানে হোটেলটা হচ্ছে 3 কিলোমিটার প্রায় হেঁটে যেতে হবে। না মানে টোটো যাবে না, অটো যাবে না, কোনো কিছু। তার কারণ এখানে প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতেই আমাদের যেতে হবে, উপায় নেই। আর এই মণিকর্ণিকা ঘাটের একটা বিশেষ জিনিস কি জানো, এখানে অনবরত কীর্তন হতে থাকে, যার জন্য মানুষ হয়তো একটু ভয় পায় না। আর আমরা হচ্ছে দেখো তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি। জানো এখন কটা বাজে? প্রায় 10:45। এখনও মানুষ কাশী বিশ্বনাথের সামনে দাঁড়িয়ে আছে দর্শন করার জন্য। যদি তুমি দর্শন করতে চাও তো তুমি রাতেও করতে পারবে, আর পুজো দিতে চাইলে তোমাকে সকালেই করতে হবে। আর এই ঠেলাঠেলির ভিড় ঠেলে এখন আমাদের হোটেলে যেতে হবে, তাই না? তো চলো। যাক, তোমাদের সাথে অনেকটাই বকবক করে ফেললাম। আমার ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই এন্ড করছি ব্লগটাকে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। নেক্সট ব্লগ আসতে চলেছে, সেদিকেও ফলো করবে। টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।